2022 সালে 7 সেপ্টেম্বর সকালে কমলপুর থানাধীন ছোট সুরমার সুদনপাড়া এলাকার বাসিন্দা চন্দন মালী পার্শ্ববর্তী একটি বাড়িতে যায়। তখন বাড়িতে একমাত্র 6 বছরের নাবালিকা কন্যা ছিল। তার পিতামাতা বাড়ির বাইরে ছিলেন। এই একাকিত্বের সুযোগ নিয়ে নরপিশাচ চন্দন মালী নাবালিকাটিকে জোরপূর্বক ধর্ষণ করে। নাবালিকা চিৎকার শুনে তার মা বাড়িতে এলে নরপিশাচ চন্দন মালী তার সামনে দিয়ে পালিয়ে যায়। সেদিনই নাবালিকার মা কমলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে কমলপুর থানায় একটি মামলা গ্রহণ করা হয়। এই মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন মহিলা এসআই পম্পিনাথ। তিনি অভিযুক্ত চন্দন মালীকে গ্রেফতার করেন এবং ঘটনা তদন্ত করে মোট 24 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালতে চার্জশিট পেশ করেন। দীর্ঘ শুনানি শেষে কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা বিশেষ বিচারক সাম্য বিকাশ দাস বুধবার চন্দন মালীকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার তিনি এই মামলায় দোষী সাব্যস্ত চন্দন মালীকে পক্সো আইনের 6 নম্বর ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সাথে 10,000 টাকা জরিমানা ধার্য করেন। এই জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। পাশাপাশি আইপিসির 506 ধারায় চন্দন মালীকে 1,000 টাকা জরিমানা ধার্য করেন। এই জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সাম্য বিকাশ দাস। বৃহস্পতিবার কমলপুর জেলা ও দায়রা আদালতের এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব এই সংবাদ জানান। 2022 সকাল অনুমান 8 ঘটিকায় এই ছোট সুরমার সুধনপাড়া এরিয়ার এক ব্যক্তি শ্রীচন্দন মালী 35 ইয়ার্স ওল্ড, সে সেই সেম গ্রামের ছোট সুরমা সন্তোষিয়া পাড়ায় এক নাবালিকার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় নাবালিকা মেয়েটি, যার বয়স ছিল 6 বছর, ওর মাতা পিতা ঘরে ছিল না। সেই একাকিত্বের সুযোগ নিয়ে এই পাশবিক অত্যাচার করে। সেই ঘটনা সেই দিন এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে লিখিতভাবে জানায়। তখন ওসি ছিলেন ইন্সপেক্টর সমরেশ দাস। উনি মামলাটা রেজিস্ট্রি করে, যার নাম্বার ছিল কমলপুর পিএস কেস নাম্বার 50/2022। তারপর এই মামলার তদন্ত শেষে ডব্লিউএসআই পম্পিনাথ আসামি চন্দন মালীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে। আদালতে টোটাল 24 জন সরকার পক্ষে সাক্ষী হয়। 24 জন সাক্ষীর এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল পক্সো আদালত মাননীয় সৌম্যবিকাশ দাস আসামি চন্দন মালীকে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় প্রদান করে সেই রায়ে নির্দেশ করেছেন পক্সো অ্যাক্টের 6 নং ধারা আসামি চন্দন মালীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ফাইন 10,000 টাকা, অনাদায়ে 6 মাসের অতিরিক্ত জেল এবং আইপিসির 506 ধারায় 1,000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ। এদিকে মামলায় দোষী সাব্যস্ত চন্দন মালীর 20 বছরের সশ্রম কারাদণ্ড হওয়ায় খুশি কমলপুর থানাধীন ছোট সুরমার সুধনপাড়ার গ্রামবাসীরা। উল্লেখ্য, এই ঘটনার পর গ্রামবাসীরা ধৃত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।